হ্যালো এভরিওয়ান। তো কালকে সন্ধ্যাবেলাতে আমি হালিশহর গেছিলাম, আর ওখানে গিয়ে আমি খুব একটা ভিডিও করিনি, কারণ আমাদের পরের দিনই ঘুরতে বেরোনোর কথা ছিল। তাই সবাই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তো এটা হলো আজকে সকালে। আমি তো স্নান টান করে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আর যেহেতু অনেকটাই জার্নি করব, তাই জন্য সকালবেলা কিন্তু আমরা সবাই ভাত খেয়েই বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো এই যে আমি অটোতেও উঠে গেছিলাম আমরা, তারপরে ওখান থেকে হালিশহর স্টেশনেও পৌঁছে যাই। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনও চলে আসে, আর অনেকটা জার্নি করার পর আমরা দমদম স্টেশনেও নেমে যাই। তো দমদম স্টেশন থেকে আমরা মেট্রোতে যাব। তো সবে মেট্রো স্টেশনে পৌঁছেছি কি দেখলাম একটা মেট্রো বেরিয়ে গেল। তাই নেক্সট মেট্রোটায় উঠে আমরা রবীন্দ্র সরোবরে নেমে গেছিলাম। আর আমার ভাই কিন্তু এই ফার্স্ট টাইম মেট্রোতে উঠলো, তাই ও বেশ মজা পেয়েছিল। তারপর ওখান থেকে আমরা ট্যাক্সি ধরে সোজা চলে যাই আলিপুর চিড়িয়াখানায়। তো ওখানে গিয়েই তো আমরা ফার্স্টে টিকিট কেটে ভেতরে ঢুকি। তারপর বেশ ভালো লাগছিল, আর আজকে কিন্তু খুবই ভিড় ছিল। তারপর আমরা অনেকগুলো অ্যানিমালস দেখার পর ওখান থেকে সোজা চলে যাই একটু আইসক্রিম খেতে, কারণ অনেকটাই গরম লাগছিল তখন। বেশ ভালো লাগছিল গরমে আইসক্রিম খেতে। তারপর যেহেতু অনেকটাই দুপুর হয়ে গেছিলো, তাই আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসে যাই। আর আজকে লাঞ্চে কিন্তু মামা বাড়ি থেকেই সমস্ত কিছু রান্না করে নিয়ে গেছিলো। আর আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আরেকটু ঘুরে সবাই মিলে কিন্তু বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো ওখান থেকে আমাদের শিয়ালদা স্টেশন থেকেই আমরা ট্রেন ধরেছি। তো ট্রেনে উঠে আমি ভাই পামা তো একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপর ওখান থেকে আমি আর ভিডিও করতে পারিনি। তো বাড়ি এসে এক কাপ কফি খেয়ে দেখলাম ঠাম্মি তো পিঠে বানাচ্ছে। তারপর ওখান থেকে আমি ছোটো মামার বাড়ি গেছিলাম, আর অনেক দিন পর বুনু আমাকে পেলো। তো ও খুব মজা করছিল, আমাকে খুব আদর করছিল। তারপর এই যে পামা পামাদেরই ওখানে পুজো হয়েছে, তো সেখানকার প্রসাদ দিল আর পিঠে পুলি। তো টাটা।